হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রয়েছি আসানসোলের 41তম বইমেলার ঠিক সামনে। অ্যান্ড আজকে পুরো রাস্তা জুড়ে আলপনার একটা প্রতিযোগিতা হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেকটা লেট, এটা প্রতিযোগিতার টাইম ছিল দুপুর 12টার থেকে, তো অলরেডি 2:30 বাজে, এবার শেষের পথে, কারণ 3টে পর্যন্ত টাইম। তো চলো গিয়ে দেখি। ওই দেখো, এখান থেকে শুরু হয়েছে, আমি সামনে যাবো আস্তে আস্তে, যদিও গাড়ি টাড়ি আসছে। বাহ, বেশ সুন্দর লাগছে। চলো আগে গিয়ে রাখাই। মাঝে মাঝে গ্যাস হয়তো আসেনি হয়তো। পিঙ্কিদি, আমি ডাকি। বলো কেমন আছো? দাদা ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করো। আমি একটু আগেই জানতে পারলাম যে তুমিও পার্টিসিপেট করেছো, শুভ্রাদি ফোন করে বললো। চলো, এখানে একটা দিদির সাথে দেখা হলো, আমাদের চিত্তরঞ্জন থেকেই এসছে দিদি। এমনিও পিঙ্কিদি খুব ভালো ছবি আঁকে। এটা কিন্তু বেশ ভালো, বইমেলার আগে এরকম সুন্দর রাস্তাটা আলপনা দেওয়া। আমি না রোডের মাঝ বরাবর আছি, যে কারণে মোটামুটি দেখিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকলে যাতায়াতের রাস্তা কম পড়ে যাবে। সবাই ভীষণ সুন্দর আলোচনা করেছে। একদম শুরুতেই আছে দিদি, তো ওর অলরেডি কমপ্লিট, এবং শুরুতেই থেকে সবার প্রথমে কমপ্লিট না। তোমার নাম? এখানেই থাকো? খুব সুন্দর করেছো, একদম ফার্স্টেই, মানে শুরুতে এই দিক দিয়ে একদম ফার্স্টেই ও রয়েছে, এবং ভীষণই নিখুঁত একটা কাজ করেছে, খুব ভালো লাগছে। মেনলি হোয়াইটের মধ্যে যেহেতু কালারটা আরও বেশি ভালো লাগছে। দাদাও ভীষণ সুন্দর করেছে। প্রত্যেকেই কিন্তু কম বেশি খুব ভালো আলপনা করছে, যদিও জাজমেন্ট করার আমি কেউ নই, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, মজাও লাগছে দেখতে। একদম মেন রোডের মধ্যে হচ্ছে ভাই, আমি ওই দিক থেকে ভিডিও নিতে প্রচুর ভয় পাচ্ছিলাম, এর মধ্যেই প্রচুর গাড়ি যাওয়া আসা করছে।
কিন্তু ভীষণই ভালো একটা উদ্যোগ, যেটা হচ্ছে বইমেলার বাইরে এরকম সুন্দর আলপনা, বেশ সুন্দর লাগছে। বইমেলা কটা দিন আসা যাওয়া করার সময় রাস্তাটা ভীষণই নিখুঁত একটা কাজ দাদার। দাদা কিন্তু হাতে স্পিড আছে, খুব অল্প সময়ের রাউন্ডের মধ্যে এত নিখুঁত একটা কাজ করেছে। আমার না দেখে সত্যি এখন ভীষণ ইচ্ছে করছে। অনেকটা কমপ্লিট। রাউন্ডগুলো ফ্যাক্টর থেকে তো ও কানেকশন নেই। হ্যাঁ, তো বক্সগুলো ফ্যাক্টরওয়ালা বলবে কোথায় লাগাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। দেখিয়েছি না এতটা পর্যন্ত লাস্ট। 41তম আসানসোল বইমেলা আমাদের যুব শিল্পী সংসদ আয়োজিত। আমাদের শুভ সূচনা হবে আগামীকাল বিকেল 3:30। তো কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম তো প্রচুর আছে। প্রথম দিন থেকেই আগামীকালকেই প্রোগ্রাম আছে, তারপরে পরপর গানের অনুষ্ঠান আছে, আবৃত্তির অনুষ্ঠান আছে। আমাদের শেষ হচ্ছে 19 তারিখ, 19 জানুয়ারি। 9 তারিখ থেকে শুরু হচ্ছে, 19 তারিখ শেষ হচ্ছে। তো ম্যাম এই বছর প্রথম আমরা দেখছি আসানসোলের বুকে বইমেলার সামনে বিশেষ করে আলপনা প্রতিযোগিতা হচ্ছে। এরকম উদ্যোগ কি ভাবনা চিন্তা? হ্যাঁ, এইটা আমাদের প্রথম এবছর উদ্যোগ নেওয়া হয়েছে। চিন্তা ভাবনা অনেক দূর পর্যন্তই আছে, দেখা যাক সামনে। ভীষণই ভালো লাগছে প্রথম কথা, মানে প্রথম উদ্যোগ, রাস্তাটা হ্যাঁ, ভীষণই প্রথম, সেটা বেশ ভালো লাগছে। প্রথম কেন কি আসানসোলের বুকে এই ধরনের প্রতিযোগিতা সম্ভবত হয়নি। না, হয় আর মানুষজনের মধ্যে যে উৎসাহ আছে সেটা দেখে বোঝা যাচ্ছে। অনেক কারণ দূর দূরান্ত participate থেকে করছে। এসছে। আমি তো দেখলাম বর্ধমান থেকে এসছে। দূর দূরান্ত থেকে, দুর্গাপুর, দুর্গাপুর বর্ধমান, থেকে এসছে, গোপালপুর, জামুরিয়া, ওই হ্যাঁ। সমস্ত এলাকা থেকে প্রতিযোগিনীরা এসেছে। প্রথমবারও যে ভালো এতজন লাগলো। ক্যান্ডিডেট পাওয়া গেছে সেটা একদম প্রথমবার আমাদেরও ভীষণ ভালো লাগছে। দেখেছি, চন্দননগরে দেখেছি, আসানসোলের বুকে দেখে সত্যি ভালো লাগছে। আসানসোলের বুকে এই প্রথম আমাদের এই ধরনের আচ্ছা, এটা উদ্যোগ নেওয়া রেজাল্ট হয়েছে। কবে অ্যানাউন্স করা হবে? এটা রেজাল্ট আজকেই অ্যানাউন্স করার কথা। আজকেই প্রত্যেকে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে সার্টিফিকেটের মাধ্যমে। আসানসোলের বুকে এরকম নতুন একটা উদ্যোগ দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো, এবং মানে মানুষের মধ্যে উৎসাহটাও দেখে বোঝা গেল যে সত্যিই মানুষ এই ধরনের প্রতিযোগিতা চায়। তো যাই হোক, আমি তোমাদেরকে পুরো মানে প্রতিযোগীদের আলপনাগুলো ঘুরে দেখালাম, এবং এখানে এই মুহূর্তে বই মেলার গ্রাউন্ডের মধ্যে রয়েছি। আসানসোলের বুকে এরকম একটি প্রতিযোগিতা আসানসোলবাসীর মনে বেশ জায়গা নিয়েছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটু বিশেষ কারণে এই ভিডিওটা আপলোড হতে একটু সময় লেগেছে আমার। তো এই বইমেলা শুরু হয়েছে 9 জানুয়ারি থেকে, এবং এই মেলা চলবে 19 জানুয়ারি। একটু দেরি হলো, এখনও হাতে 2 দিন সময় আছে, চটপট গিয়ে ঘুরে চলে এসো। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।